আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত খাদিজা কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি রান্না করব নিরামিষ খিচুড়ি। প্রত্যেক দিন তো মাছ মাংস কিংবা ডিমের রেসিপি দিয়ে থাকি, আজকে নিরামিষ খিচুড়ি রান্না করব। বাইরে দেখতেই পারলেন আপনারা, বর্ষা পড়েছে, অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করে খেলে সেটার মজাই আলাদা। তাই আজকে আমার শ্বশুরমশাই খিচুড়ি খেতে ছিল, তার জন্য ভাবলাম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি নিরামিষ খিচুড়ি রান্না করে দেই। কিভাবে রান্না করি সেটাই আপনারা দেখবেন। কি কি উপকরণ নিয়েছি দেখে নিন। চাল নিয়েছি এখানে 3 পোয়া, রসুন, পেঁয়াজ, এলাচ, গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি 10 টাকার সোয়াবিন, নিরামিষ যেহেতু সোয়াবিন অল্প একটু দিয়ে দিব। এখানে নিয়েছি খেসারির ডাল, মসুরির ডাল, সর্ষের তেল। এবার সবগুলো থেতো করে নেব, তার জন্য এটা ধুয়ে নিতে হবে। বাইরে কিন্তু অনেক একদম বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির তাহলে কোনো কিছু শোনা যাচ্ছে না। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিব, এটা থেতো করতে হবে না। কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি, রসুনগুলো থেতো করবো এবার। আদা, একটা পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে চালগুলো ঢেলে দিলাম। এবার এক এক করে সবগুলো উপকরণ ঢেলে দিব। আলু দিয়ে দিলাম দুটো, কুচি কুচি করে কেটে। এবার জল দিয়ে ভালো করে কষলিয়ে বাছলিয়ে ধুয়ে নিব। অনেক ময়লা থাকে চাল ডালের মধ্যে, সেগুলো ধুয়ে নিতে হবে। 2-3 বার ধুয়ে দিয়েছি। এবার সয়াবিনগুলো ভিজিয়ে রাখলাম, এখন দিব না সয়াবিনগুলো। লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, রসুন থেতো, গরম মশলা গোটা, গরম মশলা থেতো, আদা থেতো, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, ভালো করে মাখিয়ে নিতে হবে। চালটা যে পরিমাণে নেবে, আদা রসুনের থেতোগুলো মশলাগুলো সেই পরিমাণে নিতে হবে। জলটা আঙুল দিয়ে আমি মেপে দিয়েছি, আমি একটু শুকনা শুকনা করে রান্না করব খিচুড়িটা। এবার হাঁসালের মধ্যে আগুন দিয়ে এখানে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভাতের মতো চাল করে নিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু কমলো। কিন্তু বলক উঠে গিয়েছে, এবার একটু নেড়ে দিব। তার আগে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, বলক যেহেতু উঠে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা বাড়িতে আনা ছিল, তাই অল্প একটু দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। একটু মাখা মাখার জালে খিচুড়িটা রান্না করতে হয়। লাস্টের খিচুড়ির লাস্ট দিকে গিয়ে এরকম ঠান্ডা ঠান্ডা করে জাল করে খিচুড়িটা হতে দিতে হয়, তাতে করে খিচুড়িটা ভালো করে চালগুলো ফুটে যায়। এবার খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে, নামিয়ে নিব। নিয়ে গেলাম, এবার খাবার দাবার দিব সবাইকে। কতটা কালারফুল হয়েছে, একদম ঝটপট রান্না হয়ে গেল। বাইরের দিকে বৃষ্টি আছেই, এই বর্ষায় বর্ষায় খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখানে আমার দিদি, আমার বড় যা, শ্বশুরমশাই আর রিহা, আমার দিদি ছেলে মানে আমার ভাস্তা বসে গেল খেতে। বর্ষার দিনে খিচুড়ি রাঁধছি, কিরকম হয়েছে? খুব স্বাদ।
আপনি তো খাইতে চাইছিলেন খিচুড়ি, তার জন্য রান্না করলাম। হ্যাঁ, স্বাদ হয়েছে। কেউ খাইতে দিছি, কিরকম হয়েছে দিদি? খুব স্বাদ। নিরামিষ খিচুড়ি, মাংস ছাড়া। রিহা অনেক ভালো হয়েছে। তুনু খাই দেখাও তো কিরকম। মাংস ছাড়া টেস্ট না? অনেক টেস্টি। হ্যাঁ, প্রত্যেক দিন তো আমি নিজেই খাই, আজকে আর খাইলাম না, সবাইকে খাওয়া দেখাই দিলাম। এবার আমি খাইতে বসবো। আজকের এই নিরামিষ খিচুড়ি রান্নার রেসিপিটা যদি ভালো লাগলো অবশ্যই ভিডিওর হাতে লাইক দিবেন, আর যে যে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে করে নিরামিষ খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ। নেমু দিয়ে